হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কিন্তু আজ আপনারা জানেন 26শে এপ্রিল শুক্রবার অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে। অস্ট্রেলিয়াতে নতুন নতুন লোকেশনে মুভিটি রিলিজ হয়েছে, যার কারণে মুভির কালেকশানে কিন্তু আবার বুস্ট এসেছে। আপনারা জানেন বিগত 2 দিনে রাজকুমারের কালেকশন ড্রপ দেখা দিয়েছিল, কারণ বাংলাদেশ ইউএসএতে চললেও মুভিটি 2টি জায়গায় অনেক দিন চলার কারণে কিন্তু ড্রপ দেখা দিয়েছে। কিন্তু আজকে অস্ট্রেলিয়াতে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন আবার বুস্ট হয়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে একটি নতুন রূপ হতে পারে, রাজকুমার আরও বেশি আয় করতে পারে। কথা বলবো এই 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মূল্যের লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম। 16 দিন কমপ্লিট করে নিয়েছে শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন মুভির বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে, এবং দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি শুধু এরকম আয় করে অবশ্যই দেয়ালের দেশ বক্স অফিসে 3.5 থেকে 4 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। লং টাইম রান প্লাস আপনারা জানেন ভালো রিভিউ রেসপন্স। দেয়ালের দেশে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে শরীফুল রাজ স্যার এবং বুবলি ম্যামের অ্যাক্টিং। দুজনে অ্যাক্টিং স্কিল ছিল পুরোপুরি পিওর অ্যাক্টিং, যার কারণে কিন্তু মুভিটি দর্শকদের আরও বেশি ভালো লেগেছে। নিজেদের 16 দিনে দেয়ালের দেশ বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,34,00,000 টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি কেমন হয়েছে বক্স অফিসে। মুভিটি ভালো কালেকশন করেছে। বর্তমানে দেয়ালের দেশ থেকে আপনারা জানেন ওমরের কালেকশন ভালো এসেছে, এবং ওমর কিন্তু অনেক সিনেমা হলে বর্তমানে চলছে। এনকে বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 16 দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কিন্তু আজ অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে। আমরা আগেই বলেছিলাম যে মুভিটি 26শে এপ্রিল অস্ট্রেলিয়াতে রিলিজ হবে, এবং 2 মে কিন্তু মুভিটি ইউএইতে রিলিজ হবে, 3 মে মুভিটি ইউরোপে এবং ইউকেতে অনেক লোকেশনে রিলিজ হবে। মুভিটি কিন্তু বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি আয়ারল্যান্ডে রিলিজ হবে, যার কারণে আমাদের এক্সপেকটেশন যে রাজকুমারকে অনেক বিগ স্কেলে রিলিজ করতে যাচ্ছে প্রোডাকশন হাউস। এটি একটি ভালো দিক, কারণ এর কারণে কিন্তু রাজকুমার হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 16 দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া থেকে প্রথম দিন আয় করেছে 12 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আজকের দিন আয় করেছে 65 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 25,04,00,000 টাকা। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছে। রাজকুমারের মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তিনি দিয়েছেন। আপনারা জানেন রাজকুমার কিন্তু বর্তমানে সিঙ্গেল স্ক্রিনে খুবই কম কালেকশন করছে। বাংলাদেশের মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, জয় সিনেমা এবং আপনারা জানেন অনেক জায়গায় ভালো চললো মুভিটি, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে অনেক জায়গা থেকে ওয়াশ আউট হয়েছে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এনকা বলবো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। 16 দিন কমপ্লিট করে নিয়েছে অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কিন্তু ক্লিন হিট ব্লকবাস্টার। আপনারা জানেন মির্জা দিয়ে অঙ্কুশ হাজরা স্যার বলেছেন তিনি মির্জা 2 রিলিজ হবে। মির্জা 2 আরও বিগ স্কেলে রিলিজ হবে, এবং মুভিটি বক্স অফিসে তাণ্ডব চালাতে পারে। আপনারা জানেন মির্জা কিন্তু কমার্শিয়াল ফিল্ম, ওয়েস্ট বেঙ্গলের কমার্শিয়াল ফিল্ম তেমন চলে না, কিন্তু মির্জা ঈদে এসেছে এবং ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। নিজেদের 16 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 7 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3,55,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার মির্জা নিয়ে অনেক কাজ করেছেন, অনেক হার্ডওয়ার্কিং করেছেন। তার হার্ডওয়ার্কিং সফল হয়েছে, দর্শকরা তার মির্জাকে পছন্দ করেছেন। আমরা এক্সপেক্ট করছি মির্জা লং টাইম রান করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হবে। আপনারা যদি এখনও মির্জা, রাজকুমার, দেয়ালের দেশ না থাকেন দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।